أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون آمنت بالله صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনে কারীম সূরা আল আরাফ বলেন তো কোন সূরা সূরা আল আরাফ অষ্টম পারা 7 নম্বর সূরা এই সূরার দুটি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি 1 এবং 2 নং আয়াত ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম সাদ হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর যেগুলির অর্থ আল্লাহ এবং তার রাসূলই জানেন পৃথিবীর কোন ওলামায়ে কেরাম যত বড় মুফাসসির হোক কাবা শরীফের ইমাম সহ কেউ জানে না কিতাবুন উনসিলা ইলাইক হে রাসূল আমি আপনার প্রতি একটা সম্মানিত কিতাব অবতীর্ণ করেছি কিতাবের উপরে তানবিন এই তানবিন হচ্ছে তানবিল লিতাযীম এটি সম্মানিত কিতাব অবতীর্ণ করেছি কেন فلا يكن في صدرك حرج من যাতে করে আপনার অন্তঃকরণে এই কিতাবের ব্যাপারে কোনো রকমের সন্দেহ না থাকে কোনো সন্দেহের বীজ যেন আপনার অন্তঃকরণে উৎপাদন না হয় আর আপনাকে দায়িত্ব দিলাম লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আপনার কাছে এই কিতাব দিয়ে আপনাকে দায়িত্ব দিলাম গোটা দুনিয়ার মানুষকে আপনি সতর্ক করে দেন আর মানুষকে বলে দেন এটি একটি এমন একটা কিতাব এটার নাম হলো জিকির এটার নাম হলো উপদেশ আর এই উপদেশ শুধুমাত্র মুমিনদের জন্যই কার্যকর হবে কার জন্য মুমিনদের জন্য দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের নিকট তোমরা অনুসরণ করো ইত্তেবা করো আনুগত্য করো ওই কিতাবের যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ করা হলো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া তাকে ব্যতীত অন্য কারো মতবাদ অন্য কারো মতাদর্শ অন্য কারো ইজম অন্য কারো পথ অন্য কারো দেওয়া নিয়ম নীতি অনুসরণ করা যাবে না قليلا ما تذكرون কিন্তু এই উপদেশগুলি অল্প সংখ্যক লোকেরাই মানে বেশিরভাগ মানুষ মানতে চায় না এই হচ্ছে সাধারণ অর্থ আশা করি বুঝতে পেরেছেন সূরা আল আরাফ প্রথম আয়াত দ্বিতীয় আয়াত এবার আসুন আমরা তাফসীরের দিকে চলে যাই তবে তাফসীর করার যোগ্যতা আমার নাই তাফসীর করতে হলে 18টি জ্ঞানের প্রয়োজন হয় কয়টি জ্ঞান 18টি জ্ঞান এই 18টি জ্ঞানের মধ্যে প্রথম জ্ঞান হচ্ছে ঈমানের জ্ঞান কিসের জ্ঞান ঈমানের জ্ঞান ঈমান লাগবে 2 নম্বরে কোরআন সহিভাবে পড়তে হবে 3 নম্বরে শাব্দিক অর্থ জানতে হবে 3 নম্বরে তারকিব করার যোগ্যতা থাকতে হবে আরবি গ্রামার জানা থাকতে হবে নাহু জানতে হবে সরফ জানতে হবে বালাগাত জানতে হবে ফাসাহাত জানতে হবে সিয়ার জানতে হবে ইতিহাস জানতে হবে বাক্যের ব্যঞ্জনা যোজনা সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে
শান নজুল জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, অনুবাদ জানতে হবে। এইভাবে করে 18টি জ্ঞান যার ভিতরে থাকবে তিনি কোরআনে তাফসীর করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মধ্যে ওইরকম কোনো জ্ঞান নাই। বলবেন হুজুর কেন আইছেন? ছাত্র জীবন থেকে 1994 সাল থেকে যখন দাখিল পরীক্ষা দেই, পরীক্ষার পরে এই কাজে আল্লাহ পাক কবুল করে নেন। হাঁটি হাঁটি পা পা করে জীবনের 27 থেকে 28 বছর কোরআনের খেদমতে আছি এবং সেই দিন থেকে কোরআনের খেদমতে নিজেকে পূর্ণভাবে নিয়োজিত করি। যেই দিন কুমিল্লার সার্কিট হাউসের ময়দানে 2001 সালে বিশ্ববর্ণ মুফাসসিরের পায়ে যখন মুসাগুলি পরাই দিতে যাচ্ছিলাম, মাথার মধ্যে যখন টুপিটা পরাইয়া এইভাবে চায়ের কাপটা নিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে বলল বাবা পাশে বসো। বৈশা আমার জামাটা খুললো, তার 5টা আঙ্গুল আমার বুকের মধ্যে রেখে আমাকে একটা দোয়া করে দিলেন। সেই দিন থেকে কোরআনের ময়দানের থেকে আর নিজকে পিছপা করি নাই। আবুধাবিতে মসজিদের ইমামতি চাকরি হয়েছিল, 1.5 লক্ষ টাকা বেতন। এরপরে আপনার মাদ্রাসার প্রভাষক চাকরি হয়েছে, ইসলামী ব্যাংকে চাকরি হয়েছে। সব চাকরির মধ্যে লাঠি মেরেই আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে জীবনের 27 বছর এই ময়দানে আছি। বলুন হুজুর এত বছর আছেন কই? আপনারা তো ইউটিউবে দেখি না, আপনারা তো ভাইরাল হন নাই। আমাদের সময় থেকে ভাইরালের চিন্তা ছিল না। এই চান্দিনার, দেবিদ্দার, বেবি ট্যাক্সি দিয়া এমন কোন জায়গা নাই যেখানে যাই নাই। এই যে তেগুরিয়ার ভাইয়েরা মনে এসেছেন, আমি আর তারিক মনোয়ার ভাই তেগুরিয়া। তারিক ভাই আসবেন আসবেন, আসেন না। 4.5 ঘন্টা আমি এক বসা তাফসীর করেছি তেগুরিয়ার ময়দানে। পানিপাড়ার হুজুর ছিলেন মুরব্বী, অনেক দোয়া করতেন। হ্যাঁ জি, আব্দুল হক সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। চান্দিনার বেতুয়ার হুজুর আবুল হাসান সাহেব, হুজুর দেখে বসতেন, আমি নিচে বসে থাকতাম। নিজের ছেলের মতন অনেক দোয়া করতেন। এভাবে অসংখ্য আলেমকে হারিয়েছি, বাবার বয়সী, উস্তাদের বয়সী। প্রিয় ভাইয়েরা, কোরআনের ময়দানে এসে আপনাদের খেদমতে সহজভাবে কোরআনের কিছু কথা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেব, এই উদ্দেশ্যে যাতে আল্লাহ পাক আমাকেও কোরআনের পথে কবুল করেন, আপনাদেরকেও করে। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এগুলো কোনো শান নুজুল নাই। তবে আমি তাফসীরে রুহুল মাআনির ভিতরে একটা বক্তব্য পেয়েছি এরকম, যে এই সাংকেতিক অক্ষর বা বিচ্ছিন্ন অক্ষরগুলো নাজিল হওয়ার কারণটা কি ছিল। এই সাংকেতিক অক্ষরের ভিতরে, হরফে মুকাত্তাআতের ভিতরে খেলা চলে আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের, পৃথিবীর কেউ জানে না। তবে এই আয়াতগুলি নাজিলের একটা প্রেক্ষাপট পাইলাম। বিশ্ব নবী তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন, নবীজির কণ্ঠের কোরআনের আওয়াজকেই নিস্তব্ধ করে দেওয়ার জন্য কাফিররা অনেক চক্রান্ত করত। একটা চক্রান্ত ছিল এইরকম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। মুহাম্মদ তিনি যখন কোরআন তেলাওয়াত করে, কাফিররা বলতো, ও আমার সমাজের যুবকেরা, ও আমার দলের কর্মী বাহিনী, মুহাম্মদের কোরআনের আওয়াজ যেন চতুর্দিকে না ছড়িয়ে যায়। মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে ওইখানে তোমরা হট্টগোল গন্ডগোল করো। ওই লোকেরা হট্টগোল গন্ডগোল করতে লাগলো। ঠিক এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তিনি সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করে যখন নাজিল করা শুরু করলেন, এবার আবু জাহেল, আবু লাহাবকে বলে, উতবা সাইবাকে বলে, এতদিন পর্যন্ত মুহাম্মদ যা তেলাওয়াত করেছে সব তো বুঝতাম, এখন কি কয় আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম র, মিম সাদ কাফ হা আইন সাদ নুন, এগুলি কি বলে? চলো এইগুলো নিয়ে গবেষণা করতে চলে যাই। কাফেররা চলে গেল গবেষণা করার জন্য, আর এইদিকে নবীর কোরআন তেলাওয়াতের পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। নবী নীরবে কোরআন তেলাওয়াত চালু করে দিলেন। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি টেকনিক।
প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন নবী গো, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম, এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের ব্যাপারে আগে আপনার ঈমানকে আমি মজবুত করে দেই। এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ আপনার মনে থাকতে পারবে না। সূরা আরাফের একটু পরিচয় দিই। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? কোরআন দুই জায়গায় নাযিল হয়েছে। কয় জায়গা? মক্কা আর মদিনা। কোরআনে দুই রকম সূরা আছে, মাক্কি সূরা, মাদানী সূরা। এই সূরার ভিতরে রয়েছে 266 আয়াত, 24টি রুকু। তবে অনেক মুফাসসির বলেছেন এই সূরার মধ্য থেকে 8টা আয়াত মদিনে নাজিল হয়েছে। এই সূরার নামকরণ করা হলো আল আরাফ, আরাফবাসীদের সম্পর্কে। সূরা আল আরাফের 47-48 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম। এখানে আরাব শব্দটি আসছে, এখান থেকে সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার গোটা সূরার আলোচ্য বিষয় কি? মূল কথা কি? মূল কথা হচ্ছে নবুয়ত, রিসালাত এবং নবীদের প্রতি আনুগত্যের গুরুত্ব প্রকাশ পেয়েছে। 2 নম্বরে যুগে যুগে নবীরা দাওয়াত দিতে গিয়া তারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, নবীদেরকে হটকারিতা করেছে, নবীদের উপর অত্যাচার হয়েছে। আর এই অত্যাচার করার কারণে আল্লাহর যে গজব, আল্লাহর যে আযাব ওই এলাকাবাসীর প্রতি নাজিল হয়েছে, ওই বিষয়ে সূরা আল আরাফের ভিতরে আল্লাহ পাক আলোকপাত করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? শিখলাম যারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে, এখন তো নবী নেই, তো নবীর ওয়ারিস হচ্ছে আমরা। আমরা কারা? আমরা আলেমরা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা চলে গেলেন, ধন রেখে যান নাই, সম্পদ রেখে যান নাই, ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই। নবীরা বলে গিয়েছেন আমরা আল্লাহর দেওয়া ইলম রেখে গেছি, এই ইলম যার ভিতরে ঢুকবে সেই হবে নবীর অংশীদার, ওয়ারিস। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনি যদি আলেমদের সাথে বেয়াদবি করেন, নবীর সাথে বেয়াদবির সমমান হবে। আলেমদের উপর যদি আপনি অত্যাচার করেন, নবীদের উপর অত্যাচারে শামিল হয়ে যাবেন। চিল্লায় এখন ঠিক কিনা? যুগে যুগে যারা নবীদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আমার আল্লাহ পাক কাউকে ছেড়ে দেন নাই। যারা নবীদের উপরে অত্যাচার করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের ভালো কাজে বাধা দিয়েছে, এদেরকে আল্লাহ পাক সূরা কফের ভিতরে একটা ডিগ্রি দিলেন, একটা সার্টিফিকেট দিলেন। ওই সার্টিফিকেটের নাম হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা নবীদের উপর অত্যাচার করে, নবীদের পথে বাধা দেয়, দ্বীনি দাওয়াতে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, তাফসীর মাহফিলে বাধা দেয়, ইলম অর্জনের পথে বাধা দেয়, এরা সব যারা সন্তান। এরা কি কথা কয় না কা? সব যারা সন্তান। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নবী আমি আপনার কাছে এমন কিতাব দিলাম, এই কিতাবের পরিচয় আপনিও জানুন, লোকদেরকে জানান, লোকদেরকে বুঝান। এই কিতাব আপনাকে দিলাম, এই কিতাবের ব্যাপারে যাতে করে আপনার অন্তঃকরণে কোনো রকমের সন্দেহ না থাকে, সেই জন্য কিতাবকে বুঝেন। এই কিতাবের প্রথম আয়াতের তাফসীর আমি এইভাবে করতে চাই। প্রথমত কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের পরিচয় আপনাকে জানতে হবে। 1 নম্বরে কোরআনের নামগুলি জানেন। কি? কারো পরিচয় জানার আগে তার নাম জানার দরকার, ঠিক না? এই যে আমার ভাই আপনাদের খতিব সুদীর্ঘ দিন এখানে আছেন, আসার পরে বলে ভাই আমার নাম জহিরুল ইসলাম। ওনার পরিচয়টা দেওয়ার আগে নাম বললেন, তারপর বললেন আমি এত বছর এই মসজিদে আছি, এই এলাকার যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকার মুসল্লিরা আমার খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আলেম তো এমন হওয়া উচিত যে আলেম মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যাবে। যখন ঠিক কিনা? তাহলে পরিচয়ের জন্য প্রথম নামের দরকার। কিসের দরকার? কোরআনের পরিচয় জানার জন্য আগে আপনাকে কোরআনের নাম জানতে হবে। কোরআনের এক নাম কোরআন। যখন কি নাম? আর কি নাম?
কোরআনের এক নাম হলো ফুরকান, কোরআনের এক নাম হলো কিতাব, কোরআনের এক নাম হলো তানজিল, কোরআনের এক নাম হলো হুদা, কোরআনের এক নাম হলো শিফা, কোরআনের এক নাম বাইয়িনাত, কোরআনের এক নাম তানজিল, কোরআনের এক নাম বুরহান, কোরআনের এক নাম জিকির। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব পাবেন না যেই একটা কিতাবের এত নাম আছে। আছে আছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। কয়টা নাম কইছি? 14টা নাম কইছি কমপক্ষে। আমার ভাইয়েরা, কোন কিতাবের একটার বেশি 2টা নাম নাই, কিন্তু আল্লাহর কোরআন এত মহিমান্বিত কিতাব, এত মর্যাদাপূর্ণ কিতাব, এই কিতাবের প্রায় 56টা নাম স্বয়ং আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ পাক কোরআনের বারে দ্বিতীয় পরিচয় দিচ্ছে নামের পরে। কেউ যদি কোরআনকে বলে, কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন কি সুন্দর করে মানুষকে সাবলীল ভাষায় জবাব দিয়া দিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি বিশ্বের রব, বিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছি। চিল্লাই কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন আপনার মর্যাদা কি? কোরআন বলে দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এই কোরআন হলো সম্মানিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। এবার কোরআনকে যদি আপনি বলেন, কোরআন দুনিয়ার মধ্যে আপনি কি জন্য এসেছেন, কোরআনে কারীমের ভিতরে কোরআনের মালিক কোরআন সুন্দর করে জবাব দিয়া বলল, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যেরকম আল্লাহু আকবার। কোরআন বলছে, আমি গোটা পৃথিবীবাসীর জন্য উপদেশের কিতাব। যত উপদেশ দরকার হয় সব আমার থেকে নাও। কোরআন থেকে যারা উপদেশ নিবে তাদের দুনিয়ার জীবন ধন্য, পরকালের জীবনও ধন্য। আর যারা কোরআনকে বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র ফন্ত্র, উমুক নেতা তুমুক নেতার আদর্শ থেকে উপদেশ গ্রহণ করবেন, দুনিয়ার জীবনে ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। কথা কয় না, ঠিক কিনা? শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন। নামাজ কেমনে পড়বেন, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, রিজিকের মধ্যে খাবার কোনটা খাবেন, কোনটা ছাড়বেন, কোনটা ধরবেন, কোনটা ধরা যাবে না, এইসব বিষয় কোরআন আমাদেরকে 1500 বছর আগে সুন্দরভাবে পরামর্শ উপদেশ দিয়ে দিল। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার আপনি যদি কোরআনকে বলেন, ও কোরআন আপনি কোন ভাষায় এলেন, কোরআন বলবে আরবি ভাষায়। আরবি ভাষায় আপনি কেন এলেন? আপনি তো হিন্দি ভাষা আসতে পারতেন, আপনি তো হিব্রু ভাষা আসতে পারতেন, আপনি তো বাংলা ভাষা আসতে পারতেন, ইংলিশ ভাষা আসতে পারতেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে আপনি আসতে পারতেন, আসলেন না কেন? কোরআন বলে দিচ্ছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন বলছে, আমি কোরআনটা এই জন্য দিলাম যাতে করে পৃথিবীর মানুষ আমার কোরআনকে ভালো করে বুঝতে পারে। কোরআনকে যত সহজে বোঝা যায়, পৃথিবীর অন্য কোনো কিতাব, অন্য কোনো ভাষা এত সহজে বোঝা সম্ভব নয়। আমার দেশের এক শ্রেণীর আলেমরা আছে যারা বলে, কোরআনে তাফসীর করা যাবে না, কোরআনের অর্থ করা যাবে না, ভুল টুল হইলে জিবে টিবে কাইটে সব ফালাই দিবে। এরকম এক শ্রেণীর আলেম আছে নাকি নাই? মনে রাখবেন, এই কথা বলে হিন্দুরা, এই কথা বলে খ্রিস্টানেরা, এই কথা বলে বৌদ্ধরা, এই কথা বলে ভিন্ন ধর্মের লোকেরা। ত্রিপিটক ধরবা না, বেদ ধরবা না, বাইবেল ধরবা না, এগুলির ব্যাখ্যা করলে তোমকে ভুল হইলে ভগবানের তোমাকে জিব্বা কাইটা দিব। ঠিক ওই কথাটাকে আমার দেশের সুবিধাবাদী এক শ্রেণীর আলেম যারা মিষ্টি মিষ্টি দাওয়াত দেয় আর সরকারের সুবিধা ভোগ করে, ওই সব আলেমরা বলে কোরআন তাফসীর কইরো না, এটার কাছে যাইও না, গেলে জিব্বা কাইটা ফালাই দিব আল্লাহ পাক। এরা বলে, আমরা তোমাদের তালেও আছি, দিনে দিনে কত কথা,
রাইতের বেলায় আগের কথা সেই কথা, রাইতেও সেই কথা, এরকম আলেম আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, হক্কানি আলেম যদি খুঁজতে চাও হয়তো কবরে যাও, নতুবা কারাগারের মধ্যে গিয়া খোঁজ। আলেম কয় প্রকার? প্রথমত আলেম দুই প্রকার, ওলামায়ে হক আর ওলামায়ে সু। সত্য আলেম আর নিকৃষ্ট আলেম। হক্কানি আলেম কারা? যারা সত্যের পক্ষে জীবন বাজি রেখে কথা বলে, তারা হলো হকের আলেম। আর যারা দুনিয়ার জীবনটাকেই বুকের মধ্যে আলিঙ্গন করে রাখে, এই দুনিয়ার সব সুবিধা ভোগ করতে চায়, ওই সব আলেমরাই হলো ওলামায়ে সু। এরা সব সময় বাতিলের পা চাটা গোলাম হয়ে থাকে। কথা কয় না ঠিক কিনা? এদেরকে এরা বাইতুল মুকাররমের খতিব পদ পাওয়ার জন্য মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিতে দ্বিধা করে না। হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়? প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন সহজ করে মানুষকে বোঝার জন্য। কোরআনের মতন এত সহজ কিতাব দুনিয়াতে একটাও নাই। আল্লাহ পাক নিজে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আছো কেউ আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতন? আমি আল্লাহ পাক এই কোরআনকে সহজ বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন কোরআন সহজ না কঠিন? ভাই কথার জবাব দিতে হবে, সহজ না কঠিন? সহজ কে বলেছেন? আর আপনি 3 টাকা দামের আলেম, মোল্লা মিয়া, মানুষের ভাই দাওয়াত খাইয়া পেট বড় করা আলেম, আপনি কোরআন কঠিন বলে মানুষকে কোরআন থেকে বিমুখ করে দিচ্ছেন। এরপরে আসুন, কোরআনে কাজ কি? কোরআনে কাজ কি? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলে দিবে, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। ইন্না হাদাল কুরআন, অবশ্যই এই কোরআন কি করে? ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। পৃথিবীর হিন্দু, মুশরিক, বৌদ্ধ, পারসিক, জারদাস, মুসলমান, কালো, সাদা, বেগুনি, আফ্রিকান, ইন্ডিয়ান, পাকিস্তান, আমেরিকান, সব জাতিকে, সকল ধর্মের মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআন মানুষকে পথ দেখায়। আর কোরআন হলো ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য এটি সুখবরের বার্তাবাহনের একটি কিতাব। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, আছে? আল্লাহ বলছেন শুরুতেই, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা। ও নবী, আপনার অন্তরে যেন কোরআনের ব্যাপারে কোনো বক্রতা না থাকে। এবারে আসুন, কোরআনকে আল্লাহ কেন নাজিল করেছেন? কি জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন? লোকেরা বুঝে না। লোকেরা মনে করে রোজার মাস আসলে পরে তারাবি পড়া লাগবে। লোকেরা মনে করে আব্বা মরলে, দাদি মরলে, বাবা মরলে, মা মরলে, স্ত্রী মরলে, ছেলে মেয়ে মরলে, 14 গোষ্ঠী মরলে মোল্লাদেরকে দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়ামো, ভালো ভালো মুরগির রান খাওয়াই দিব। তাই তো কোরআনের প্রতি আমার দায়িত্ব শেষ। আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের পায়ে 2টা হাত দিয়ে অনুরোধ করে যায়, বুঝাইয়া যায়, কোরআন শুধু এই জন্য দুনিয়াতে আসে নাই, বরং কোরআন কেন পৃথিবীতে এলো খুব ভালো করে শুনে নেন। আমার আল্লাহ পাক বললেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার কাছে এই কোরআনটা উপদেশের কিতাব বানাইলাম যাতে করে লোকদের মধ্যে আপনি সুবিচার কায়েম করেন। প্রিয় ভাইয়েরা, কোরআন হচ্ছে একমাত্র কিতাব, যেই কিতাব টেবিলে থাকলে পরেই লোকদের মধ্যে সুবিচার কায়েম করা যায়। কোরআনের আইন ছাড়া
কোরআন বাংলাদেশের আদালতে যাওয়া ছাড়া ন্যায়কারী অন্যায়কারীকে সঠিকভাবে শনাক্ত করা যাবে না। যখন ঠিক কিনা, সঠিকভাবে শনাক্ত করতে পারবেন না। বাস পোড়ায় একজনে নাম দেয় আরেকজনকে, কথা কয় টাকা মানুষ মারে একজনে, কারাগারে ঢুকায় আরেকজন রে। বিচার সঠিকভাবে আপনি পাবেন না, কারণ ওই আদালতের টেবিলের মধ্যেই 30 পারা কোরআন যায় নাই। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনারে কেন পাঠাইলাম শুনেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আপনাকে পাঠাইলাম, সঙ্গে দিলাম বাইয়িনাত, 2 নাম্বার দিলাম কোরআন, 3 নাম্বার দিলাম মিজান, যাতে করে আপনি কোরআনের আলোকেই এই সমাজের মানুষের মধ্যে সুবিচার কায়েম করতে পারে। সুবিচার কেমনে কায়েম করতে হয় নবীও দেখাইছেন, নবীর সাহাবী ওমরও দেখাইছে। আল্লাহু আকবার কোন না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন নবী কেমন সুবিচারক ছিলেন, কিরকম ইনসাফ ভিত্তিক নবী ছিলেন। নবীর ইনসাফের 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। নবীজি যখন হালিমার কোলে করে চলে গেলেন মক্কা থেকে তায়েফের ময়দানে, আমি হালিমার ঘরে গিয়েছি, যেই ঘরে নবীজি বসবাস করেছেন সেই ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। যেই মাঠে আমার রাসূল হালিমার বাড়ি থাকাকালীন উট চড়াতে যেতেন, বকরি চড়াতে যেতেন, সাথে যেত তার বোন সায়মা, দুধ বোন সায়মা যেতেন। ওই মাঠের মধ্যেই সায়মা বলেন, আমার ভাই উত্তপ্ত রৌদ্রের মধ্যে তখন দেখতাম হঠাৎ করে আকাশের মধ্যেই একটা কালো মেঘের ছায়া আসতো। আমার ভাই যেই দিকে যেত আমার ভাই মুহাম্মদের মাথার মধ্যে কালো মেঘের ছায়াটা থাকতো। আমার ভাইয়েরা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হালিমার ঘরে গেলেন, যাবার পরে হালিমা পরবর্তীতে বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মদের অবস্থা বড় হওয়ার পর জিজ্ঞেস করেছি, ওগো আল্লাহ নবী মুহাম্মদ কোন সাল্লাল্লাহু, আপনি যখন ছোট ছিলেন আমার দুধ পান করতেন, তখন আমি আপনাকে যেই দিন আমার ডান স্তনে মুখ লাগাইলাম, ডান স্তন থেকে আপনি দুধ পান করতেন, 1000 চেষ্টা করার পরেও বাম স্তনে আপনার মুখটা লাগাইতে পারি নাই। আবার যেদিন বাম স্তনে আপনার মুখ লাগিয়েছি ওই দিন সারা দিন পরে আমার ডান স্তনে আপনার মুখ লাগাইতে পারি নাই। কারণটা কি? আল্লাহ নবী বলছেন, মা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ কায়েম করার জন্য পাঠালেন। আমি হলাম ইনসাফের প্রতীক নবী মুহাম্মদ। আমি যদি একদিনে আপনার 2 স্তনের দুধ খেয়ে ফেলতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোন জায়গা থেকে দুধ খেত, এই জন্য আমি ইনসাফ করেছি, বিচার করেছি। আমি আপনার 1 স্তন থেকে যা দুধ পাই এটাতে আমার শকর, 2য় স্তন আমার ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। নবী কারে কয়? কোন নবীর নেতা, কোন নবীর উম্মত আপনি? কাকে নেতা মানবেন? সে মদিনার নবীকে বাদ দিয়া, ইনসাফের নবীকে বাদ দিয়া সাতা মাতা নেতার আদর্শ লই আপনি দৌড়ান। যুবক ভাইরা, একটা কোর্টে একটা ব্যক্তির আদর্শ নয়, একটা ব্যক্তির তার চরিত্র, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, ইবাদত, রীতিনীতি সবগুলি হলো অন্যদের জন্য আইডল। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন মায়ের কোলে। 2 নম্বর, আদালতের যখন বিচারক ছিলেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন। নবী কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। শুধু মসজিদে নববীর ইমামতি করেন নাই। আমি গত মাসের 16 তারিখে এসেছি, অক্টোবর 16 তারিখে এসেছি। আমার সৌদি আরবে মাহফিল ছিল, হাইল দাম্মাম, মক্কা থেকে 40 কিলোমিটার দূরে নাখলা। সে মাহফিল করতে গিয়ে উমরা করলাম। এরপর মসজিদে নববীর যেই জায়গার মধ্যে রাসূল দাঁড়িয়ে নামাজ পড়াতেন, রিয়াদুল জান্নাহ,
ওই নবীজির মেহরাবের সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেছিলাম, এমন সময় সালাতুল আসরের ইকামত হবে, আর আব্দুর রহমান আল হুযাইফি আসলেন, সঙ্গে সঙ্গে মুসাফা করার সৌভাগ্য আল্লাহ দান করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমামে ছিলেন না, তিনি আপনার মদিনাল মুনাওয়ারার রাষ্ট্রপতি ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন, আল হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, ওইটার চ্যান্সেলর ছিলেন আরশের মালিক আল্লাহ। হুজুর শুধু মসজিদে ইমামতি করেন নাই, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে প্রধান বিচারক নবী ছিলেন। মসজিদ নববীর যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম, ওই জায়গার মেহরাবের মধ্যে রাসূল বসা। হুজুরের কাছে দুইজন লোক আসলো বিচারের জন্য, একজন হলো মুসলমান, আরেকজন হলো ইয়াহুদি। একজন মুসলমান, একজন ইয়াহুদি। এসে দুজনের তাদের আবেদন করলেন, তাদের বক্তব্য পেশ করলেন। হুজুর ইহুদির কথাও শুনলেন আর মুসলমানের কথাও শুনলেন। মুসলমানের কথা হলো আমার জমির, ইহুদির কথা হলো আমার জমির আইল ছেড়ে দেয়, পানি ছেড়ে দিয়ে মুসলমান নিয়ে যায়। মুসলমান সেটাকে অস্বীকার করলো। হুজুর দুইজনের কথাবার্তা শোনার পরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী নিজের দলের লোকের দিকে তাকালেন না, আল্লাহ নবী ইহুদি ধর্মের লোকটার দিকে ফয়সালা দিয়া দিলে। কার দিকে? ইহুদি তো হুজুরের দলে নাকি? হুজুরের দলের, নিজের দলের লোক 1000 জনকে খুন করার পরে, 100টা জানা করার পরে সেঞ্চুরি পালন করে ওর বিচার হয় না, আর আপনার অসহায় যে সব লোকেরা তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেয়। দুনিয়ার মানুষের কাছে ইনসাফ পাওয়া সম্ভব নয়। ইনসাফ পাওয়া তখনই সম্ভব হবে যখন ইনসাফ ভিত্তিক কিতাব দিয়া আইন বিচার ব্যবস্থা চালু হবে। কথা কন না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে সংসদ চলুক, আপনারা চান কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আপনারা চান কিনা? কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চলুক, আপনারা চান কিনা? কোরআনের আলোকে বিচার ব্যবস্থা এই দেশে কায়েম হোক, আপনারা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। বুঝছি। চলে গেল ওমরের বাড়িতে, দরজা ঠক ঠক করলো, বলল কে? কয় আমি অমুক। দরজা খোলো। ওমর কয় কেন এসেছ? এসেছি একটা সানি বিচারের জন্য, দ্বিতীয় বিচারের জন্য। পয়লা গেছিলা কার কাছে? কয় গেছিলাম মুহাম্মদের কাছে। আমি জানি আপনি ওমর খুব ভালো বিচার করেন, আমার পক্ষের বিচারটা করে দেন। এবার ওমর আর কিছু জিজ্ঞেস করলেন না, ঘরে গেলেন। যাওয়ার পরে তরবারি এনে বলছেন, যে ব্যক্তি আল্লাহ নবীর দেওয়া বিচার ফায়সালা মানে না, ওর বিচার তো সানি ভাবে এইভাবে করে দিতে হয়। এই কথা বলে মাথার উপরে তরবারি তুলেছেন, আর মুসলমানের কল্লার মধ্যে তরবারি চালালেন। সাথে সাথে মুসলমানের কল্লা 10 হাত দূরে গিয়া পড়ে গেছে। হত্যা করেছে কে? তরবারি চালাইছে কে? কার গলায়? মুসলমানের গলায়। সারা মদিনায় খবর ছড়িয়ে গেল, ওমর মুসলমান হত্যা করেছে। নবীদের কাছে যখন খবর চলে গেল, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেন। আয় আল্লাহ তাআলা, ওমরের মতন এত বিচক্ষণ মানুষ এই কাম কেমনে করলো? এক মুসলমান আরেক মুসলমানের কল্লা ফালাইলো কেমনে? আমি কি জবাব দিব? এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, আমার নবীকে পেরেশানি মুক্ত করে দেন, আমার নবীকে শোনায়া দেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, তোমার রবের কসম, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই। যেই ব্যক্তি আল্লাহর নবী এবং আল্লাহর দেওয়া ফয়সালাকে মেনে নেয় না, এটা তো মুসলমান না, এটা হলো মুনাফিক।
ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করেছে। চিল্লে বলো ঠিক কি না? এই জন্য এই আয়াতে তাফসীর আমি যতবার পড়ি আর মনে মনে ভাবি, আল্লাহ গো, এই জাতির ভাগ্য কত ভালো। যদি আজকে ওমর আসতো, তাহলে 18 কোটি মানুষের মধ্যে যদি 16 কোটি মুসলমান হয়, 16 কোটির মধ্যে যদি 4 কোটি বাদ দেয় নাবালক, তারপরে 14 কোটি থাকে। 14 কোটির মধ্যে যদি আরো 2 কোটি বাদ দিই 12 কোটি থাকে। এই 12 কোটি মুসলমানদের মধ্যে যদি আমি বেশি ন মাত্র 1 কোটি বাদ দেই, একটু ইখলাস সম্পন্ন, তাকওয়া সম্পন্ন, বাকি 11 কোটি মুনাফিক, 11 কোটি মুনাফিকের কল্লা একটাও সঙ্গে থাকতো না। যেরকম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং কোরআন এসেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই কোরআন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তার নবীর কাছে দিলেন, দায়িত্ব দিলেন, নবী আপনি কোরআনের রাজকে সমাজে কায়েম করেন। এখন কোরআনের রাজ সমাজে যখন কায়েম করতে গেল, নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, যেই লোকেরা মুহাম্মদকে এত ভালোবাসে, আল আমিন বলে ডাকে, as-সাদিক বলে ডাকে, আল্লাহ নবীকে নিদারুণভাবে ভালোবাসে, আজকে যখন কোরআনের আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র কায়েম করার কথা বলা হলো, তাদের মধ্যে কিছু কিছু লোক ভাগ ভাগ হয়ে গেল। আমাদের মসজিদগুলিতে দেখবেন ইমাম সাহেব হুজুরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, মুরগি খাওয়ায়, পায়েস খাওয়ায়, টাকা দেয়, হাদিয়া দেয়। কিন্তু ইমাম সাহেব হুজুর যখন জুমার দিন সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয়, সৎ লোকের কথা বলে, আল্লাহর হুকুমের কথা বলে, তখন এদের মধ্যে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর মসজিদে চাকরি শেষ, বিকেল বেলা যাতে আসরের সময় আপনার মসজিদে না দেখি। আচ্ছা না এরকম? আরে মুসলমান, আমি বুঝি না কোরআনের দলিল দিয়ে কথা বলার পরে যেই সব নামাজির কলজের মধ্যে আগুন ধরে, এরা তো সব আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। কথা কয় না কা? এই আব্দুল্লাহ ইবনে উবাইদের দলের কারণে এই দেশে আজ ইসলাম কায়েম হচ্ছে না। মুসলমান হতে হবে, পাকাপোক্ত মুসলমান। আমি আলোচনার বেশি লম্বা করব না। এই কোরআনের রাজ কায়েমের জন্য আজ তরুণদেরকে, যুবকদেরকে দাঁড়াতে হবে, যেমন করে দাঁড়িয়েছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে খবর চলে এলো নবী আমার শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী উহুদের ময়দানে যাওয়ার অনুমতি দেন নাই। নতুন বিয়ে করেছে মাত্র, স্ত্রীর সঙ্গে সহবাস করার সুযোগ করে দিয়ে গেলেন। কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার পরে সকালবেলা খবর এলো মদিনার রাস্তা দিয়া কে যেন বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই খবর শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কথা তিনি ভুলে গেলেন। তিনি ঘরের মধ্যে দৌড়িয়ে এলেন, স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী আমাকে তরবারি দাও। কয় কেন? আমি যুদ্ধের ময়দানে যাব। প্রাণের স্বামী আপনি ফরজ গোসল করতে গেলেন, গোসল না করে আপনি ফিরে এলেন কেন? স্ত্রী গো, যেই নবী থেকে শিখলাম সহবাস করার পরে গোসল করা ফরজ, সেই নবী আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। এই দুনিয়াতে আমার কোনো ফরজ গোসলের প্রয়োজন নাই, তরবারি দাও। তরবারি নিয়ে হযরতে হানজালা উহুদের ময়দানে, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উহুদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। অনেকগুলি কাফির আর বেঈমানের সাথে যুদ্ধ করে, লড়াই করে এক পর্যায়ে হযরতে হানজালা কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। হযরতে হানজালার স্ত্রী বাড়ির থেকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যাইয়া দেখি উহুদের উহুদের পাহাড়ের পাদদেশেই লোকগুলো জমা হয়ে আছে। আমি এবারও সেই জায়গায় গেলাম। আমি, আমার স্ত্রী আর আমার ছোট সন্তান ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েছি। ওই জায়গার মধ্যে এখন মসজিদ হয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। অসংখ্য সাহাবীরা চারদিক থেকে ঘেরাও করে আছে। এমন সময় একজন মহিলা দৌড়ে গেল, যাই বলছে, ভাইয়েরা আমাকে একটু জায়গা করে দাও,
দূর থেকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার প্রিয় সাহাবী হানজালার নতুন স্ত্রী আমি, ওরে আপনি মদিনা রেখে আসলেন, কিন্তু আপনার শহীদের খবর শুনেই তিনি জিহাদের ময়দানে আসছেন। আমি জানি তিনি শহীদ হয়ে গেছেন। আমার মন বলে যদি তিনি শহীদ হয়ে যান, আমার একটা আবেদন, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। এর কারণটা কি? শহীদদেরকে বিনা গোসলে কেন দাফন করা হয়? কবি আল্লামা ইকবাল বলেন, বামাহাশারগর খুদা ফুরসিদ বগুয়াম দর জওয়াবে ও শহীদে খনজরে ইশকাত গওয়াহিয়া কাপনদারা। যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন দেয়, রক্ত দেয়, এদেরকে রক্তাক্ত জামা দিয়ে দাফন করে দেওয়া হয়, কারণ কিয়ামতের দিন এরা রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড় হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের হাত ভাঙ্গা কেন, চোখ ভাঙ্গা কেন, চোখ নাই কেন, হাত ভাঙ্গা কেন, জামাতে রক্ত কেন? বলবে আল্লাহ তুমি ভালো করে জানো। কয়না তোদের মুখ দিয়ে শুনতে চাই। বলবে আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়েছি, আর বাতিলেরা আমাদেরকে পিটাইয়া গুলি করে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ বলবেন যা, আজকে বিনা হিসাবে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর জোরে কেন সুবহানাল্লাহ। হযরত হানজালার স্ত্রী কথা শুনে নবীজি বলছেন, আমার সাহাবীরা উহুদের ময়দানের পাহাড়ের চিপা চাপা ভালো করে খুঁজে দেখো হানজালা লাশ কই। খুঁজে দেখে হানজালা লাশ নাই। নবীর কাছে এসে রিপোর্ট দিলেন। হুজুর সেজদার মধ্যে চলে গিয়া বলেন, আল্লাহ একটা নারীর কাছে বুঝে আমাকে লজ্জিত হতে হবে, তার স্বামীর কি জবাব দেব আমি? হানজালা লাশ কই? জিব্রাইল এসে গেলেন, বলছেন হুজুর চিন্তার কোনো কারণ নাই, একটু পরে হানজালার লাশ আল্লাহ পাক আকাশ থেকে নামায়া দিবে। চারজন ফেরেশতা হানজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া প্রথম আকাশ থেকে খাটিয়া বহন করে আল্লাহ নবীর সামনে উহুদের ময়দানে নামায়া দিলে। কোরআনের ব্যাপারে আমার কথা এখানে শেষ। যদি আমাদের সময় খুবই নিকটেই, আজকে ইসলামের বিরুদ্ধে ফিলিস্তিন থেকে শুরু করে সারা দুনিয়াতে মুসলমানদের উপর অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, জোরগণ ঠিক কিনা? বাংলাদেশেও ইসলামপন্থীদের উপর, আলেম ওলামার উপর অত্যাচার চলে নাকি চলে না? জোরে বলেন চলে নাকি চলে না? এই অত্যাচারে নিপীড়ন থেকে ভয় পাওয়ার কারণ নাই। মা যখন সন্তান প্রসব করবে ভয় পাওয়ার কারণ নাই। এই প্রসব বেদনা উঠলে পরে চাঁদের মতন একটা সুন্দর চেহারার বাচ্চা দুনিয়াতে আসবে, জোরগণ ঠিক কিনা? সুতরাং বাংলাদেশ নামক মায়ের পেটের মধ্যে বেদনা সৃষ্টি হয়েছে। এই বেদনা বলে দিচ্ছে আগামী দিনের পূর্ব দিগন্তে যে সূর্য উঠবে এটা ইসলামের সূর্য উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আগামী দিনের দেশটাকে কোরআনের দেশ দেখতে চাই, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মা বোনদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। কি আনতে হবে? পরিবর্তন আনতে হবে। এক নাম্বার পরিবর্তন হবে এই কোরআনের প্রতি, কোরআনের মালিকের প্রতি, যিনি কোরআন নিয়ে এসেছেন সেই নবীর প্রতি ঈমানটাকে পূর্ণ করতে হবে। শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। যে ঈমান আমাকে শুধু আল্লাহর দরবারে নত করাবে, যে ঈমান আমার জীবনে সকল প্রয়োজনে একমাত্র হাত পাতা শিখাবে কার কাছে? জোরগণ কার কাছে? কোন দয়াল বাবা, কোন খাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন মাদার পূজারী কারো কাছে মাথা নত করবেন না। ছেলে চাইবেন না, মেয়ে চাইবেন না, টাকা চাইবেন না, পয়সা চাইবেন না, মাদার আগরবাতি দিবেন না, গোলাপ জল দিবেন না, কোনো মাদারে সেজদা দিবেন না, লাল মুরগি, কালো মুরগি আর ছাগলও মান্নত করবেন না, কারণ এগুলি হারাম, হারাম এবং হারাম। ঠিক কিনা বলেন? লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া। ঈমানকে শিরক মুক্ত করেন। ঈমানটা বড় নিয়ামত।
যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিল্লায় এখন আমি। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা? সেই দাবি যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আল্লাহ কবুল করুক বলে আমিন। ঈমানকে শিরক মুক্ত করতে হবে। 2 নম্বরে সালাত, নামাজগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করা লাগবে। কোরআনের রাজ এমনি এমনি সমাজে কায়েম হবে না, আগে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে। নিজেদের মধ্য থেকে যত মিথ্যা কথা, চুরি, সুদ, ঘুষ, মিথ্যা, জানা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব দূর করার জন্য সঠিকভাবে নামাজগুলি আদায় করতে হবে। নামাজ যদি ঠিকমতো আদায় না করেন, অনেক কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে প্রধান কারণ হবে যারা নামাজ আদায় করে নাই তাদেরকে জাহান্নামে যাইতে হবে। যেরকম ঠিক কিনা? নামাজের আলোচনা বিষয় ভিন্ন, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও যুবক ভাইয়েরা, কত কালা নামাজ পড়বেন না? কবে আপনি নামাজ ধরবেন? অনেকের বলি ভাই ঠিকভাবে নামাজগুলি পড়েন না। ভাই ধর্ম আর কি নামাজ, জীবনে একবার একসাথে নামাজ ধরুন। আরে একসাথে একবারে নামাজ ধরবেন তো সেই দিন যেদিন আপনি বালেগ হয়েছে। যেরকম ঠিক কিনা? ওই দিন আপনি নামাজ ধরবেন। 7 বছরের সময় নামাজ ধরতে হবে। ছাড়বেন কখন? হাত্তা ইয়াতিনাকাল ইয়াকিন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত, গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ আপনাকে ধরে রাখতেই হবে। নামাজ ছাড়া জাতির চরিত্র পরিবর্তন হবে না। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত জাতীয় পার্টি বুঝি না। আমার কথা হলো, যেই সরকারের ক্ষমতায় আসো, আইসা সংসদীয় আইনের মাধ্যমে, হানা ভোটের মাধ্যমে নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করো। দেখো সমাজ থেকে, দেশ থেকে সুদ দূর হবে, ঘুষ দূর হবে, দান্দাবাজি দূর হবে, এরপরে ব্যবসার নামে সিন্ডিকেট দূর হবে, জুলুমবাজ দূর হবে। তারপরে বাংলাদেশের টাকাগুলি সিঙ্গাপুরে পাচার করা বন্ধ হবে। নামাজ যদি কায়েম থাকে, যুবক যুবতীর ওড়না ধরে টান দিবে না। নামাজ যদি কায়েম থাকে, যুবক আর যুবতী রাতের বেলা ফ্রি এসএমএস করে একজন আরেকজনকে বিরক্ত করবে না। আর সমাজে সঠিকভাবে নামাজ নাই। মসজিদে আজান হয়, যুবক ঘুমায়, নাকের ডগায় ইন্দুর ঢুকে, খবর নাই। আপনার পাশা উর্ফের দিকে দিয়া, ল্যাপ মোড়ো দিয়া ভালো করে ঘুমায়। চিল্লাই ঠিক কিনা? আজান শুনো না? আজান বুঝো? যুবক ভাইয়ের আজান বুঝেন? সবাইকে আজানের অর্থ জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এরপরে ঘুম ভাঙে না। কি সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় না? ঘুম ভাঙে না। আবার মুয়াজ্জিনে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এরপরে ঘুম ভাঙে না। মুয়াজ্জিন আবার বলে, আসসালাতু
খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম না নামাজ থেকে ঘুম উত্তম? অর্থ কোনটা করবেন? হ্যাঁ, মোবাইল টিপতে টিপতে রাতের 3টা বাজে, তারপরে ঘুম যায়, এবারে কয় নামাজ থেকে ঘুম উত্তম। এই যে টিপে টিপি করেন, এরকম টিপে টিপি করে, এটা দিয়ে ধাক্কা মারে, এটা দিয়ে নিচের দিকে নামা, এই 2 আঙ্গুল কিন্তু কিয়ামতের দিন কথা বলবে কার সামনে? কার সামনে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত কথা বলবে, চোখ কথা বলবে, পাও কথা বলবে, জিহ্বা কথা বলবে। প্রিয় ভাই, জীবনটারে পাল্টান, চরিত্রকে পাল্টান। নামাজ পড়েন, ফজর নামাজ পড়েন, এরপর রাস্তাঘাটে একটু হাঁটেন, দেখবেন সেই দিনের মনটা কত প্রফুল্ল থাকে। ফজরের বাতাস কি আরামদায়ক, মনটা কত প্রশান্তি থাকে, সময় বরকত পাওয়া যায়, খাবারে বরকত পাওয়া যায়, রুজিতে বরকত পাওয়া যায়। আর বেনামাজির কামে বরকত নাই, যেখান দিয়ে যায় এখান থেকে হাত পড়া যায়। নামাজগুলি পড়বেন, মনে থাকবে। মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে, একটা কারণ হচ্ছে এটা, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ কেন পড়ো নাই? কেন জাহান্নামে আসছো? বলবে নামাজ পড়ি নাই, এইজন্য জাহান্নামে আইলাম। নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কোথায় থেকে? দুনিয়ার থেকে নবীজি বিদায় হয়ে যাবেন। জিব্রাইল চলে এলেন, এসে বলতেন, হুজুর আমি তো এলাম, আমার সঙ্গে আজ নতুন একজন মেহমান এসেছেন, কোনদিন আর আপনার দরবারে আসেন নাই, আর আজকের পরেও আর আসবেন না, ওনাকে আসার অনুমতি দিবেন কিনা? বলে যে আসতে দাও। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মালাকুল মাউত, হযরত আজরাইল। আসার পরে হুজুরের বুকের মধ্যে আপনি হাত রাখলেন। কি রাখলেন? হাত রাখলেন। হুজুরের শরীরে সব পশম দাঁড়া হয়ে গেল, পশমের ঘোড়া দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। হুজুর বলছেন, জিব্রাইল মৃত্যুতে এত কষ্ট? হুজুর আমি তো এখনো শুরু করিনি, আমি তো এখনো শুরু করিনি মৌতের যন্ত্রণা। আপনার যেভাবে রূহ কবজ করা হবে আর দুনিয়াতে কারো হয় নাই, হবেও না। কল আল্লাহু আকবার। হুজুর বলছেন, জিব্রাইল, আজরাইল, তো আমার সমস্ত নেককার উম্মত নর নারী যে মৃত্যুর কষ্ট হবে, তাদের সব কষ্ট আমি নবীর বুক থেকে তুলে নাও, এরপর আমার উম্মতের কষ্ট দিও না। কি দয়াল নবী ছিলেন। ওই নবীজি দুনিয়ার থেকে বিদায়ের সময় একটা বাক্য বলেছেন। কয়টা বাক্য? একটা বাক্য বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার অধীনস্থরা, আমার পরিবারেরা, আমার উম্মতেরা, আমি দুনিয়ার মধ্যে যাওয়ার সময় আর কিচ্ছু বললাম না, একটা কথাই বললাম, নামাজ নামাজ নামাজ। নামাজগুলি পড়েন, দেখবেন সমাজে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই সমাজটাকে ভালো রাখুন। কিসের আওয়ামী লীগ বিএনপি? যে যার পথে, আমরা একই সমাজে থাকি, আমরা সবাই ভাই ভাই, একে অপরের দুঃখে আমরা এগিয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? এই মিল মোহব্বত রাখবেন, আপনাদের মধ্যে আছে আমি জানি, আরো থাকবে, বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ, আজান হবে, মসজিদে আসবে, নামাজ পড়বেন। আজকে থেকে ফরজ নামাজ আর কেউ ছাড়বো না, এই ওয়াদাটা করতে পারবেন? আমি জোর করে করাবো না, আপনাদের ইচ্ছা আছে ওয়াদা করার? 2 হাত তুলুন, 2 হাত উপরে তোলেন, বলেন আয় আল্লাহ। আরো জোর, আয় আল্লাহ। যতদিন বেঁচে থাকবো ইচ্ছা করে শরীয়তের কোনো ওজর ছাড়া ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না, ফরজ পর্দা ছেড়ে দিব না। ও আল্লাহ, আমাদেরকে এ ওয়াদা পালন করার তৌফিক দাও। হাত নামাজগুলি পড়িয়েন ভাই। আল্লাহ মা বোনেরা পর্দা করবে। পর্দা ফরজ না নাকি নফল? পর্দা ফরজ। এখন তো বোনেরা বোরকা পরে, মাশাআল্লাহ ভালো, অনেক সুন্দর বোরকা পরে। বোরকা পরে খুব কালো কালো চশমা একটাও পরে। আমি এটা কটাক্ষ করে বলছি না, সংশোধনের জন্য বলছি। কালো বোরকা পরে, মুখ টুক ঢাকা, কালো প্রেমের কালো গ্লাসের একটা চশমাও পরে, পইরা কোমরের মধ্যে বোরকা রশি দিয়ে পিছন দিয়ে টাইট করে একটা বান মারে কি না? তো মারলে কোমরটা চিকন হয়ে যায়, বুকটা বাইর হয়ে যায়, পাশা পিছনের দিকে চলে যায়। এই নারীর কোথায় কি আছে? দূর থেকে যুবক অনায়াসে বুঝে।
জনগণ ঠিক কিনা? আবার চশমা একটা কালো চোখে দিছে, দিয়া কয় যুবক তোর জীবন কবুল, তুই আমার দেখতি না, আমি তোর সব দেখে লই ভালো কইরা। যদি এই হয়, এই পর্দার নামে প্রহসন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পর্দা লাগবে তাকওয়ার সাথে। কিসের সাথে? লিবাসুত তাকওয়া। লেবাসের মধ্যে তাকওয়া লাগবে। বোরকা হবে মা আয়েশার মতন। কার মতন? মা আয়েশার মতন ঢিলে ঢালা বোরকা হবে, হাফসার মতন ঢিলে ঢালা বোরকা হবে। ইন্ডিয়ার কোন নায়ক, কোন গায়িকা, কোন নায়িকা কে কিরকম জামা পরে, এটা মুসলমান নারীদের আর পুরুষদের আদর্শ নয়। আল্লাহ বুঝার তৌফিক দেয় বলে আমিন। আরে শয়তানের বাক্সাটাকে, শয়তানের বাক্সাটাকে ভালো করে ব্যবহার করিয়ে, এটা আমাকে জান্নাতও নিবে, এটা আমাকে জাহান্নামও নিবে। এখানে 30 পারা কোরআন আছে আব্দুর রহমান আস-সুদাইসি, আব্দুর রহমান আল হুজাইফি, সুবহানাল্লাহ। কোরআনে তাফসীর আছে, আমি যেই তাফসীর পড়তে চাই গুগলে গেলে সেটাই পেয়ে যাব, আপনিও পেয়ে যাবেন। কিন্তু আবার গুগলে গেলে দরজা বন্ধ করে ল্যাংটা লুংটা যা দেখা দিচ্ছে সবে দেখতে পাবেন। এখন সেখানে আপনাকে কেউ দেখে না, কে দেখতেছে? কে দেখতেছে? ভয় করবেন কারে? আল্লাহকে ভয় করে। স্ত্রী ঘরের ভাবিদেরকে বলবো, বোনদেরকে বলবো, খালাম্মাদেরকে বলবো একটা কথা, আপনার ঘরে যে পুত্রবধূ এসেছে, আসে না বিয়ে, ছেলে বিয়ে করার পুত্রবধূ আসে কিনা? তো এরা ভাবি, এরা আমার বোন, এদেরকে বলবো আপনি আপনার মা বাবাকে ছাইরা শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলেন, আসার পরে শ্বশুরকে নিজের বাপ মনে করেন। কি মনে করবেন? আর শাশুড়িকে মা মনে করেন। দেখবেন আপনার আব্বা মা মাঝে মাঝে আপনার কাজে যে দোষ ধরতো, এরাও যদি ধরে আপনার মনে রাগ আসবে না যে আমার আব্বা মায়েরা আবার ভুল ধরতেই পারে, স্যাক্রিফাইস করে। আবার শ্বশুর শাশুড়ি এই পুত্রবধূকে বউ মনে না কইরা নিজের পেটের মেয়ে মনে করেন। আপনার মেয়ে না আরেক বাড়িতে গেছে, মেয়ে আরেকটা আসছে, আমার মেয়ে তো ভুল করতো, এটাও ভুল করতেছে, মেনে নেন। কিন্তু যদি আপনি মেনে না নিয়ে পুত্রের কাছে ঠাস ঠাস করে মোবাইল কল দিয়ে জানাই দেন তোর বউ বাঁকা হইছে, সোজই খাড়াই রইছে, উত্তুই ফলে রইছে, এরকম শুধু দোষ গাইতে থাকেন, সেই ঘরে গিয়ে শান্তি আসবে? কন্যা শান্তি আসবে? শান্তি আসবে না। এগুলো ছেড়ে দেন। ঘরটাকে বউ শাশুড়ির যুদ্ধের ঘর ময়দান না বানাইয়া এটাকে হযরত আয়েশা আর রাসূলের ঘর বানা, শান্তি আসবে, বরকত আসবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ বলে আমিন। ছেলে মেয়েদেরকে দিনদার বানান, নামাজি বানান, ভদ্র বানান, কার সাথে বন্ধুত্ব করে খেয়াল রাখেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দেখ বলে আমিন।